নমস্কার। আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। মা কালী পুজোতেও মানুষের সেবায় মা আনন্দময়ী সেবাশ্রম। 1404 বঙ্গাব্দে সীতাকুণ্ডুতে সামন্ত পরিবারের সৌজন্যে গ্রামবাসীদের সহযোগিতায় গড়ে ওঠে শ্রী শ্রী মা আনন্দময়ী কালী মন্দির। একে কেন্দ্র করে 1428 বঙ্গাব্দে সীতাপুর রঘুনাথপুর গ্রামবাসীদের উদ্যোগে গড়ে উঠেছে শ্রী শ্রী মা আনন্দময়ী সেবাশ্রম। এরই আয়োজনে মা কালী পুজো উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ 25শে জ্যৈষ্ঠ শনিবার হলো এক মহতি রক্তদান শিবির, জানালেন অসিত সাউ। এদিন এর শুভ উদ্বোধন করেছেন স্থানীয় বিধায়ক মমতা ভূঁইয়া। এ প্রসঙ্গে তিনি এই আশ্রমের জনসেবামূলক কার্যে সন্তোষ প্রকাশ করেছেন। এই সভায় মন্দির কমিটির সভাপতি গণেশ সামন্তের পৌরোহিত্যে আরও সামিল ছিলেন এলাকাবাসীর সাথে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ কার্তিক রায়, দাসপুর এক জিপি প্রধান লালটু চক্রবর্তী, জিপি সদস্যা মিঠু দোলই, হরিপদ বাবু, সমাজসেবী তপন চক্রবর্তী, গোপাল মণ্ডল, চিরঞ্জিত সামন্ত, উত্তম সামন্ত, সঞ্জয় সামন্ত, রাজকুমার সামন্ত, শক্তি মান্না, অসিত মান্না প্রমুখ সুধীজন। এদিন ঘাটাল ব্লাড সেন্টারের সহযোগিতায় 16 জন মহিলা সহ মোট 68 জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। স্বাগত বক্তব্য পেশ করেছেন শিক্ষক বসন্ত ঢেকি। সম্পাদক রঞ্জিত সামন্ত সকল সহযোগীর প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জয়দেব পাত্র। সীতাকুণ্ডু থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। দাবদাহ এই সময় প্রচুর মানুষের রক্তের প্রয়োজন হয়, কারণ প্রতি হাসপাতালে এই সময় রক্তের প্রচুর টান পড়ে। কিন্তু আজকে যে আনন্দময়ী সেবাশ্রম, নামটাই সেবাশ্রম, মানে মানুষের সেবা করা। সেই আজকে মহতির কাজ করে যেভাবে মানুষের সেবা করবে, যে মনুষ্য রোগীর পাশে দাঁড়ানো, এই সেবা, এই আনন্দময়ী সেবাশ্রম সারা বছরই মানুষের পাশে থাকার অঙ্গীকার থাকে। কারণ মনুষ্য রোগীর পাশে, দুস্থ মানুষদের পাশে, এলাকার মানুষের আপদে বিপদে এই আনন্দময়ী আশ্রম সেবাশ্রম যেভাবে মানুষের পাশে থাকে, এই জন্যে এখানকার মানুষকে সব গুণীজনদের অনুরোধ করব, আপনারা এই আনন্দময়ী আশ্রমের পাশে থেকে আরও এরা এগিয়ে যাক, মানুষের পাশে থাকুক, এটাই অনুরোধ জানাবো। আজকে ফাঁসির মঞ্চে যারা প্রাণ দিয়েছেন তাদেরকে আমরা ভুলতে বসেছি, কিন্তু ভোলা যাবে না। সেই সমস্ত বীর শহীদদের রক্ত, ইংরেজদের বিরুদ্ধে বুকে রক্ত ঢেলে দিয়ে দেশ স্বাধীন করেছিলেন বলেই আমরা এই স্বাধীনতা ভোগ করছি, স্বাধীন দেশের নাগরিক, পরাধীনতা শৃঙ্খল মোচন করতে পেরেছি। তাই স্বাধীন ভারতবর্ষের মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য, সামাজিক দায়বোধ আছে। সেই দায়বোধ থেকেই আমার সংসার পরিচালনার জন্য সময় নিশ্চয় দিতে হবে, আমার চাকরি, আমার ব্যবসা সবই করতে হবে, তারই ফাঁকে কিছু মানুষের জন্য করতে হবে। আমাদের এখানে কালী পুজোটা মেন, কালী পুজোটা ভিত্তি করে একটা আশ্রম গড়ার আমাদের উদ্যোক্তা হয়েছিল। সেটা এই আশ্রমের পিছনে অনেক কিছু আমাদের যে কর্মী আছে, অনেক কিছু তার দিকে ত্যাগ করতে হয়েছে। তো মা কালীর কৃপায় এবং আমাদের রঞ্জিত সামন্ত মহাশয়, ওনার সাহায্যে সমস্ত অঞ্চলের সমস্ত প্রতিটি ছেলে মেয়ে, মা বোনেরা সমস্ত সাহায্যে হাত বাড়িয়ে এই আশ্রমটি তৈরি করা হয়েছে, আনন্দ আশ্রমটি। এই কালী পুজো উপলক্ষেই আমরা এই আশ্রমে উপলক্ষেই এবং রক্তদান যে শিবিরটি তৈরি হয়, বিগত কয়েক বছর, 2 বছর হচ্ছে, আজও 2 বছর হলো। এখানে 2 বছর
আশ্রমটা তৈরি হয়েছে 2 বছর আগে। এখানে আশ্রম ছিল না, পুজোটা হতো। তা আমরা সেখানে দাসপুর অঞ্চলের দাসপুর থানা বা অঞ্চলের প্রত্যন্ত গ্রাম, এখন গ্রাম প্রত্যন্ত অঞ্চলে এখানে আমরা দেখেছিলাম রক্তের সময় রক্ত যখন আমাদের দরকার হয়, একটা কার্ডের জন্য আমাদেরকে বহুদিন যেতে হয়, যোগাযোগ করতে হয়, তখন অনেক অনেক অসহায় মানুষের সমস্যা হয়। সেখানেই আমরা আলাপ আলোচনা করে আমাদের যারা এখানে কর্মকর্তারা আছেন, আশ্রম কমিটি, আমাদের রমিত সামন্ত আছেন, উত্তম সামন্ত আছেন, স্বপন মান্না আছেন, পঞ্চানন সামন্ত আছেন, সঞ্জয় সামন্ত আছেন, এরা সব আছে, অনেকেই আছেন। এনাদের সঙ্গে বললাম যে এরা সব বাইরে থাকেন, এনাদেরকে বললাম যে একটা রক্তদান শিবির করতে হবে। এরা বলেন হ্যাঁ, ভালো উদ্যোগ, তোমরা তাহলে সবাই ইয়ে করো, প্রস্তুতি নাও, আমরা সহযোগিতা করে দেবো। সেই জন্যই আমরা রক্তদান শিবিরটা শুরু করেছি। আর এই কালী পুজোর উপলক্ষে আমাদের হয়, কালী পূজায় আমাদের অনুষ্ঠান হয়েছে, কাল থেকে পরশু পুজো হয়েছে, কালকে যাত্রা হয়েছে, সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে, বিভিন্ন ধরনের খেলা হয়েছে।